আজকে সকালবেলায় উঠে রুটি করলাম, মানে বাসি কাজটা শেষ করে রুটি করে নিয়েছি। এই দেখো অনেকগুলো রুটি করেছি, আর করেছি বাঁধাকপি আলু দিয়ে এই তরকারিটা। তো এই দিয়ে আজকে সকালবেলায় রুটি খাওয়া হবে, তারপর রান্নাবান্না করব। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা বাড়ির সমস্ত কাজ বাজ করে তারপর রুটি আর বাঁধাকপির একটা সবজি বানিয়েছি সকালবেলা খাওয়ার জন্য। ওটাই সবাই খেয়ে নিয়েছি, আমি খাইনি, সায়ন আর ওর বাবা খেলো, আর আমি এসে খাবো, কারণ খাওয়ার পর হাঁটতে বেশি ভাল লাগে না। তো ভাবলাম বাড়ি এসেই খাবো। আর আমি এখন বেরিয়েছি, হাতে খাতা আর কলমটা তোমরা দেখলে। তো আমি বেরিয়েছি কালেকশানে, যেরকম প্রতি মাসে একটা কালেকশান থাকে আমার, ওই কালেকশানটার জন্যই আমি বেরিয়েছি। তো আজকে প্রথমেই বেরিয়ে পড়েছি পেছন রাস্তাটা দিয়ে, কারণ পেছন দিকটা দিয়ে করে করে তারপর সামনের রাস্তা হয়ে আসব। আর এই দেখো চারপাশের চা বাগানটা কি দারুণ লাগছে না বলো দেখতে, একদম সবুজ পুরো এই পাশে ওই পাশে। আর আমি কিন্তু ওখানে ভয়েস দিয়েছিলাম, আমাদের মন্দিরে সকালবেলা আর বিকেলবেলা মাইক বাজে, তো সেই কারণে আমাকে ভয়েসটা রিমুভ করতে হয়েছে। তাও তোমরা একটু এখনও পাবে মন্দিরের আওয়াজ, কারণ এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও মন্দিরে মাইক বাজছে। তো কী করব, ভিডিও তো পোস্ট করতে হবে, এডিট করতে পারছিলাম না মাইকের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা বাড়ি হয়ে গেল কমপ্লিট, টোটাল আমাকে 18টা বাড়ি ঘুরতে হবে, তো একটা বাড়ি করলাম। এখন যাবো সন্ধ্যাদির বাড়িতে। সন্ধ্যাদির বাড়িতে জানি কেউ নেই, তাও যেতে হবেই। তো গাইজ কালেকশন প্রায় শেষের পথে হয়েই গেছে, আর দুটো বাড়ি বাকি। দুটো বাড়ি করলেই বাড়ি চলে যাব। আর এদিকে আকাশটা প্রচুর মেঘলা মেঘলা। এখানে যেন সিঁথিটার সাইডে কিছু একটা আছে, পিঁপড়াই হোক বা পোকাই হোক, বিড়বিড় করে হাঁটছে। আর কী যে করবো, সিঁদুরটা লেপটে যাবে বলে হাতও দিতে পারছি না ঠিক এই জায়গাটায়, মানে পোকা হোক বা পিঁপড়া হোক কিছু একটা আছে। এখন এই পাশটা অনেক দূরে দূরে বাড়িগুলো, মানে বাড়ি তো এদিকে ঘন ঘন, মানে লাইন লাইন দেখতেই পাচ্ছ, পুরো সাইড সাইড দিয়েই বাড়ি। কিন্তু কমিটির যে লোকগুলো 18 জন, প্রত্যেকের বাড়িটা অনেকটা দূরে দূরে। সাইকেল নিয়ে আসি অন্যদিন, আজকে ভাবলাম একটু হাঁটাও হয়ে যাবে। এমনিতে তো আর হাঁটা হয় না, ঘরেই থাকি, বাড়িতেই থাকি, আর কোথাও গেলেও বাসেই আপ ডাউন করি, তো হাঁটাটা কিন্তু আমার আর হয় না। সেই জন্য ভাবলাম হেঁটে যাই, তাহলে হাঁটাও হয়ে যাবে একটু। আর দিন দিন তো ওজন বাড়ছে জানো, এই যে বসে বসে খাই আর বাসে করে এদিক ওদিক যাই, হাঁটা তো একদমই হচ্ছে না, ওজন বেড়ে যাচ্ছে। চলো এখন একটা বাড়ি বাকি, এই বাড়িটা করবো, তারপর বাড়ি চলে যাব। গিয়ে তারপর একটু চা করে চা খাবো কড়া করে। তো গ্যাস চলে এসেছি কালেকশান থেকে, আর এখন এখানে বসলাম একটুখানি চা খাবো। ভীষণ মানে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে জানো, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চা খাই। এখন একটু কড়া করে একদম চা খাবো, খাওয়া দাওয়ার পরে আবার কথা। মাথা করছে, আমার মন বলছে কি কেউ যদি একটু ভুরুর এই পাটটা এইভাবে এইভাবে টিপে দিত কি মজা হতো বলো, কিন্তু কি করব, চলো ঘরে যাই। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে চা খাবো, চা খাইনি, পেটটা একটু ব্যথা ব্যথা করছে, সেজন্য আর চা নিলাম না। এদিকে নিয়েছি চিড়া ভাজা, এই দেখো চিড়া ভাজা আর জল নিয়ে বসেছি। এখন চিড়া ভাজাটা খাবো, খেয়ে জল খাবো, তারপর যাবো রান্নাঘরে। তো এখন ফিলহাল চিড়া ভাজাটা খেয়ে আর তারপর আসছি। আজকে রান্নাবান্না করেছি এই যে ডাঁটা আর পটল দিয়ে করেছি তেল পটল। এই যে দেখো একটু সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়েছি। আর এখানে করেছি ডাঁটা পাতা কচু পাতা মিলিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক। আর এদিকে রয়েছে এই দেখো পনির আর আলুর তরকারি। এটা একটু মাখা মাখা করে করেছি যাতে রাতে রুটি দিয়ে খাওয়া যায়। কাপড় নাইকা তোমার? কাপড় আছে তো এগুলা কেন পরো? সবগুলাই কাপড় তিলা পরো। জ্বলাই দিব এগুলা কোনদিন আমি নিয়ে যায়। আমারে জ্বালাই দে একবারে, আমারে জ্বালাই দে। তাই তো কাপড়টা কি করবেন? আছে তো। তো পরো না কেন? আছে তো, আছে তো। আচ্ছা ভালো ভালো কাপড় কি এখানে ওষুধ আছে, কিছু আছে, বৃষ্টি পড়তেছে, আমি কিলা পরি। এমনি সময় কোন চা পরো? হ্যাঁ এমনি সময় কেন পরো না? এগুলা তার নাইকা দেখো না অন্ধ। রোদ আছে না রোদ্রু নাইকা দাঁড়ায় থাকো কত যত এখানে 5 মিনিট।
এটা বুঝে না গো, বুঝতে ভিজা থাকে তুমি এমন করে দলা করে রেখে দাও তখন পিলা পড়ে। দলা করে রাখি, হ্যাঁ, আমি দলা করে রাখবো কেন? কি পূজায় পয়সা শাড়ি বলে নিবা না? থাক, আমার লাগবে না। নাও। না না না, তো আমার শাশুড়ি কিন্তু 50 টাকা আর 500 টাকার মধ্যে বুঝতে পারে না। 500 টাকাটাকে 50 টাকা বলে। এখনও কিন্তু এটাই বলছিল যে 50 টাকা, তুই আমাকে 50 টাকা দিলি পুজোতে। কিন্তু না, আমি কিন্তু ওনাকে 500 টাকা দিলাম। তারপর আবার বললাম যে টাকাটা খুলেও দেখো, এর মধ্যে 500 লেখা রয়েছে। উনি কিন্তু পড়াশোনা জানে। এখনও কিন্তু ক্লাস 4-এর 1-2-এর যে বইগুলো ঘরে থাকে ওগুলো বের করে কিন্তু উনি পড়ে। এরকম না যে পড়াশোনা জানে না, উনি কিন্তু আগেকার দিনের 4 পর্যন্ত পড়েছিল, মানে ওনার সময়ে 4 পর্যন্ত পড়েছিল। তো সেই জন্য পড়াশোনা জানে। পেপারেও যে লেখাগুলো থাকে সেগুলোও কিন্তু উনি পড়তে পারে, চশমা লাগিয়ে তারপর টুকটুক করে পড়ে। তো সেই জন্য এই বলছিলাম। আর মা শাড়ি নেয় না, সেই জন্য মাকে শাড়ি দিলাম না। কারণ প্রতি বছরই প্রচুর শাড়ি হয় মার, প্রতিবার পূজায় ধরো ওই 5টা-6টা শাড়ি হয়। কারণ সব ভাইরা, মানে আমার সব দেওয়ার ভাসুররাও দেয়, আবার আমার ননাস দেয়, তো সব মিলিয়ে 5-6টা হয়েই যায়। সেই জন্য শাড়ি আর নিতে চায় না, বলে ভাঁজ খুলতে পারি না। সেই জন্য টাকা দিয়ে দিলাম, যা ইচ্ছা তা খেয়ে নেবে, এবার নিজের ইচ্ছে মতো খরচা করবে। ওনারে নিয়ে যাবি। তা নিয়ে ওই তো হ্যাঁ, ওনার নিয়ে পারি না গো, হ্যাঁ, আমি বুঝি না। ঘুরেন না। মেলায় না, এটা মণ্ডপে যাবা, ঠাকুর দেখবা, বসে থাকবা একটু সময়, পরে বাড়ি এসে পড়বা। ওইখানে মণ্ডপে যাবা, মায়ের দর্শন করবা, একটু বসবা, এসে পড়বা। কি ঠিক আছে, আগের বছর থাকো না থাকো, কত করে নিয়ে যাবো? মানুষের এখন জোয়ান মানুষের আমগই কোনো গ্যারান্টি নেই। আর তোমরা তো বয়স হয়েছে, ওই জন্য যে বছর আসো ওই বছর ঠাকুর দেখে নাও, বাস সোজা কথা আমার কাছে। আমি খালি নাটক দেখে ঠাকুরটা দেখি। এনেও তাই করবা, এনে এনে মূর্তি আছে, মূর্তি দেখবা, একটু বসবা, আইসা করবা। মেলায় যান লাগবো না। ও মা, মা তুমি ওই ব্যাগটার মধ্যে নতুন শাড়িগুলো রাখছো না? না, হাই ব্লাউজ কোনে রাখছো? ওদের মধ্যে ইসেরে কোনে রাখছে? এই ওরকমই ওর নিয়ে যাবে, নিয়ে যেয়ে টটত করে নিয়ে যাবো, টটো তো যাইতেই থাকে সারাদিন। ও কইলি নিয়ে যাবে। আর বছর মন্দির জামাই টোটো ডাক দিয়ে আনছে আমার একটা, তাও নিয়ে যাবো। সারি সারি করে বেরিয়েছি, ও মা গো, আমার বুকের মধ্যে ঘুরতে যায়, টাইম বেড়াতে মস্তিত, তখন টাইমটা নিয়ে যায়। ভিডিও করতেছে, এমন এমন করতেছে। ওই কি হয়েছে তাই? কি হয়েছে তাই? করবো ওগুলা থাকবো, তুমি থাকো না থাকো, ওগুলা থাকবো। এই এক পকড়া দুধ নাকি কয়দিনের জন্য 4-5 দিনের জন্য দে, তো পিস আর হচ্ছে, বুঝলি? আর খাবো দে দেবো, তাও তো আবারই লাগে পিস আর। পূজার কয়দিন খাইও না। এখন বিকালবেলা 4টা বাজে ক্যামেরা অন করলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি আর মাইমা মিলে খেলছে লুডো। এই দেখো আমাদের রানী লুডো খেলে, রানী লুডো খেলো। 6, 3। ওই যে রানী, তুমি খেলো তোমার বিয়াইনের সাথে, খেলো আইসা, হ্যাঁ, বিয়াইনটা নিয়ে খেলো। বিয়ের খেলতে খেলে না। খেলে না? না, তুমি কও খেলবার, বললাম তো দুই বিয়াইন মিললে খেলো। খেলে না, কয়েকদিন নাচতে নিয়ে খেলে। না দিয়ে ঘুমাইছে, সুন্দর দেখলাম। উঠছে, ওইটা মুখ টুক ধুইছে, ধুইয়া ঘর দর ঝাড় দিল, ঝাড় দিয়া এখন আবার শুয়ে দিছে। কে 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 একা একা খেলো যে ভাল লাগে, ভালো না লাগলে লাগবে। ভালো না লাগলেও লাগবে। হ্যাঁ, কি করবো, একা একা বসে থাকবো, একা একা বসে ওই জন্য খেলো। টেলিভিশন। আচ্ছা খেলো তাহলে। রিতার বাসায় তো চা বানাই আনবে সন্ধ্যার পরে, তারপরে চাটা খাইয়া একবার খাওয়া হয়ে যায়, বুঝবা, আবার সন্ধ্যার পরে মুড়ি, তারপরে তাহলে তুমি রিতার বাসায় যাও গা, হ্যাঁ, তাহলে রিতার বাসায় যাও। তা রিতা বসে যাবো কেন? এখন তাগো পিছন 2 জন আচ্ছা তাকাও তাকাও, ছবি তুলি। না, 2 জন আছে না? এদিকে তাকাও ভালো করে, ছবি তুলি। হ্যাঁ, তাকাইছি। হ্যাঁ এখন খেলো, দেখি নাও দিও। তো গাইজ এখানে বসে বসে আপেল খাচ্ছি, আর একটুখানি রেস্ট করবো, আপেল খাবো, তারপর আবার কাজে লাগবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।